জ্যোতির চিৎকার শুনে আম্মু সহ খালামণি আর ফুপিও দৌড়ে এলো। ওরা সবাই আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে রইল। আম্মু জ্যোতিকে বলল, কি হয়েছে রে জ্যোতি? জ্যোতি এমনভাবে হাঁপাতে শুরু করলো যেন আমি তাকে খুন করেছিলাম আর সে কোনো মতে বেঁচে গেছে। সে ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, খালাম্মা, বর্ণ আফার পাগল হইয়া গেছে। আম্মু অবাক হয়ে বলল, কি করে বুঝলে? আফায় আমারে খুন করতে লাগছিল। আম্মু চোখ কপালে তুলে বলল, কেন? আফাই পিছনে দরজা দিয়ে পালাইতে আসিল, আমি দৌড়া লাইছি তাই। আম্মু বড় বড় চোখে আমার দিকে তাকালো। আমিও বড় বড় চোখে আম্মুর দিকে তাকিয়ে বললাম, এখন সামনের দরজা দিয়ে পালাবো, দেখি আমাকে কে আটকায়। তারপর আমি এদিক ওদিক তাকিয়ে চিৎকার করে বললাম, কে আটকাবি আমাকে, সামনে আয়। আম্মু আমার কথা শুনে আমার হাত ধরে হিড়হিড় করে টেনে রুমে নিয়ে গেল। রুমে ঢোকে আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ অবধি একটা প্রেম ভালোবাসা করার মুরদ হয়নি তোর। পালিয়ে কোথায় যাবে আর কার সাথে যাবে? পাজি মেয়ে। আমি চিৎকার করে বললাম, একাই পালাবো? পালানোর জন্য আবার কামলা লাগে নাকি? রাস্তায় রাস্তায় ঘুরবো, দরকার হলে বনে জঙ্গলে বা মরুভূমিতে ঘুরবো, তাও বিয়ে করব না। আশেপাশে জঙ্গল আছে, যেখানে আছে সেখানেই যাব। আর মরুভূমিতে ঘোরার জন্য তো তোকে আরব দেশে যেতে হবে, তাহলে দরকার হলে আরব দেশেই যাব, তাও আমি বিয়ে করব না। চুপচাপ ঘরে বসে থাক। যদি বেশি তেড়িবেড়ি করিস তাহলে তার ফলাফল খুব খারাপ হবে কিন্তু বর্ণ। আমি চিৎকার করে বললাম, ঘরে বসে থাকবো না, আমি পালিয়ে যাব। সরো সামনে থেকে। বেশি কথা বলে তোকে ঝাঁটা থেরাপি দেব। চুপ করে ঘরে থাক। বাড়ি ভরা আত্মীয় স্বজন, তারা এসব শুনলে না জানি কী সব ভাববে। কোনো আওয়াজ করবি না, বলে দিলাম। কথাটা বলেই আম্মু রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। হায় রে, জীবনটা আমার বাংলা সিনেমা হয়ে গেছে রে। সেই সিনেমার ভিলেন আমার আম্মু আর জ্যোতি। জ্যোতি ঠিকই বলেছে, এখন আমার শাবনূরের হাল হয়েছে। যদি সিনেমা হতো তাহলে এখানে একটা ভীষণ দুঃখের গান হতো। পালানোর সুযোগ না পেয়ে আমি ফাঁসির আসামি হয়ে বিনা নামক ফাঁসি হবার জন্য রেডি হলাম। কি আর করার, বাধ্য হলাম ওই ধীরেবাবুকে বিয়ে করতে। তবে এর শোধ বর্ণিতা নিয়েই ছাড়বে, কাউকে শাস্তি দেবে না। আমি আজ থেকে সবাই শাস্তিকে ছুটি দিয়ে দিলাম। বড়যাত্রী এলো হেঁটে হেঁটে, এই ছিল বর্ণিতার কপালে খোদা তাআলা। ভেউ ভেউ করে কেঁদেও কুল কিনারা না পেয়ে কবুল বলতে হলো আমাকে। আমার মতো একটা মুক্তার গলায় ওই বাবু বান্দরটাকে ঝুলিয়ে দিল সবাই মিলে। আমি তো লুট গিয়া, বরবাদ হো গিয়া খোদা। দুইজন মানুষকে তারা জোর করে ধরে ফাঁসি দিয়ে দিল। পাশের বাসাটা আমার শাশুড়ি বাড়ি। এই দুঃখ কোথায় রাখবো আমি? বিদার লগ্নে আম্মুকে খুঁজে পেলাম না। আম্মু আমার থেকে দূরে দূরে বিষণ্ণ ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ জ্যোতি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ও বর্ণ আপা গো, আপনি আমারে মাফ করে দিয়েন। কি করুম কন, আমি তো আপনিরে না দেখা থাকতে পারি না। তাই পাশের বাড়িতে বিয়া হইব শুনে আমি সেরাম খুশি হয়েছিলাম। ভাবছিলাম দৈনিক আপনারে দেখতো পামু, তাই সবডির লগে হাত মিলাইয়াছিলাম। জ্যোতির কথা শুনে অবাক হলাম। মানুষের ভালোবাসার রং, নির্যাস সব কিছুই ভিন্ন ভিন্ন হয়। এক একজনের ভালোবাসা প্রকাশের ধরন এক এক রকম। এর ভেতর থেকে ভালোবাসা নিগড়িয়ে বের করাটা খুব কঠিন। যারা বের করতে পারে তারাই জিতে যায়। আমি ওর মাথায় হাত রেখে বললাম, আমার রুমে যত কসমেটিক্স আছে সব তুই নিস। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার ওইগুলা লাগবে না আপা, আমি চাই আপনি সুখে থাকেন, পাগলি একটা। সবাই থেকে বিদায় নিয়ে আমার বর বাবুর পিছু পিছু হেঁটে হেঁটে শ্বশুর বাড়ি গেলাম। কতটা হতভাগিনী আমি। শ্বশুর বাড়িতে ঢুকতে একটা মেয়ে আমার হাত ধরে
আমাকে বাসর ঘরে বিছানায় বসিয়ে গেল। সে চলে যাবার আগে একদল মেয়ে এসে আমাকে ঘিরে বিছানার চারপাশে দাঁড়িয়ে হি হি শুরু করলো। শাড়ি গহনা পরে আমি আধা মরা। এরা সবাই কখন যাবে কে জানে। চারদিকে তাকিয়ে দেখলাম সারা ঘর ফুল দিয়ে সাজিয়েছে, বেড সাজিয়েছে বেলি ফুল দিয়ে। এসব দেখে মেজাজ খারাপ হয়ে গেল। এমন ঘোড়ার ডিমের মূলা মার্কা বিয়েতে এত আয়োজনের কি দরকার ছিল? এখন আমাকে সিনেমা স্টাইলের ঘোমটা দিয়ে বসে থাকতে হবে নাকি? থাকবো না বসে, আর ঘুমটাও দেব না। কে যেন বলল বর আসছে। এটা শুনে ওরা সবাই রুম থেকে বের হয়ে গেল। ওরা বের হয়ে যেতেই আমি আগে টান দিয়ে ঘুমটা খুললাম। তারপর ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে ফ্রেশ হলাম। কিসের বাসর টাসর? মানি না আমি এ বিয়ে, আর মানি না ওই বুড়ো বাবুকে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি বাবু রুমে দাঁড়িয়ে আছে। ঘোমটা আলা বউ বিছানায় খুঁজেছিলে কি না কে জানে। আমার এমন পোশাক দেখে সে একটু অবাক হলো মনে মনে। কিছু না বলে সে একটা বই হাতে সোফায় শুয়ে পড়ল। তাকে দেখে আমার মেজাজ ডাবল গরম হয়ে গেল। ঢং দেখিয়ে বই পড়া হচ্ছে, যত সব ঢঙ্গি। না না, মেল ভাষণের ঢঙ্গা। বললাম আমি খুব ঘুমাবো। কোনো জবাব নেই। মনে হচ্ছে আমার কথা সে শুনতেই পায়নি। গায়ে আগুন ধরে গেল। এখন তো বিয়ে করেই ফেলছি, এখন কি আমাকে সবার আত্মা ভাবতে হবে নাকি? ঘাড় মোটকে সবাইকে আত্মাগিরি দেখাতে ইচ্ছে করছে। চিৎকার করে বললাম, শুনতে পাচ্ছেন? আমি এখন ঘুমাবো। সে আমার দিকে ঘুরে তাকিয়ে অবাক হবার ভান করে বলল, আমাকে বলছেন? না, আকাশ বাতাসকে বলছি। আচ্ছা বলতে থাকেন, যদি তারা শোনে। একদম ন্যাকামি করবেন না, এটা আমার সহ্য হয় না। আমি নই, আপনি ন্যাকামি করছেন। ঘুমাবেন ঘুমান, কে বারণ করেছে? লাইট জ্বালানো থাকলে ঘুমাবো কি করে? এইভাবে ঘুমানোর অভ্যাস করেন? আমি অনেক রাত জেগে বই পড়ি। অতীত ইতিহাস বাদ দিন, বর্তমান হলো নাচতে নাচতে বিয়ে করছেন, তাই মাসুল তো দিতেই হবে আপনাকে। কে নাচতে নাচতে বিয়ে করেছে? আপনার মতো বখাটে মেয়েকে কোনো ছেলে নাচতে নাচতে বিয়ে করবে না, আর আমিও করিনি। কি, আমি বখাটে মেয়ে? সন্দেহ আছে? আমি কিছু না বলে বেড থেকে নেমে টেবিল থেকে পানির বোতল হাতে নিলাম। তারপর সব পানি ওর গায়ে ঢাললাম। সে লাফ দিয়ে উঠে বলল, এই আপনি এটা কি করলেন? ভিজিয়ে দিলাম। আপনি যে বখাটে সেটা তো দারুণভাবে প্রমাণ করে দিলেন। ফাজিল বখাটে বদমেয়ে একটা। বখাটে দেখছেন কি? আপনার জীবনটা কয়লা তেজপাতা নিমপাতা আর কচুপাতা করব, দেখি আপনি কি করেন। লাইট অফ করে শুয়ে পড়লাম। সে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। রুমে এসে সে আবার লাইট অন করে বলল, এটা আমার রুম, তাই আমার ইচ্ছে শেষ কথা, মাইন্ড ইট। খেতা পোড়ায় মাইন্ডের। লাইট অফ না করলে লাইট ভেঙে ফেলবো বলে দিলাম। সাহস থাকলে ভাঙুন। এই বাড়িতে বখাটেগিরি চলবে না বলে দিলাম। আমি বেড থেকে বেলকনি বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করে আব্বুকে ডাকলাম। বেশ কয়েকবার ডাকার পর আম্মু দৌড়ে এলো। ও বাড়ি আমার রুমের ব্যালকনি বারান্দায়। এসে হতবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, কি হয়েছে? আম্মু, লাঠি দাও তো। কেন মা? দরকার আছে, কুইক লাঠি আনো। মা, মারামারি করলে সবাই তোকে খারাপ ভাববে। ভাবুক গে। স্বামীকে মারতে নেই মা। কে স্বামী? এ বিয়ে আমি মানি না, এসব বলতে নেই। জোর করে বিয়ে দিয়েছ, এবার লাঠি দাও বলছি, না হলে আজ আইলা নার্গিস তিতলি সহ নাম না জানা সব সাইকোর হবে। শান্ত হ মা, ছেলেটাকে মারলে তো মরেই যাবে সে। কখন বললাম যে আমি তাকে মারবো? তাহলে কাকে মারবি? আমি রুমের লাইট ভাঙবো কেন? আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, এত রাতে সে লাইট অন করে বই পড়ছে, আলোতে আমি ঘুমাতে পারছি না আম্মু। আমার ভীষণ মাথা ব্যথা করছে। তুমি কার সাথে আমাকে বিয়ে দিলে গো? বলতে বলতে আমি কেঁদেই ফেললাম। আব্বু অসহায় মুখ করে বললেন, ঠিক আছে, আমি এখনই লাঠি এনে দিচ্ছি।
আমি দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পর আব্বু লাঠি নিয়ে এলেন। তারপর করুণ মুখ করে ওই বারান্দা থেকে লাঠি এগিয়ে দিয়ে বললেন, তুই লাইট ভেঙে ঘুমিয়ে পড়িস মা। আচ্ছা, গুড নাইট আব্বু। গুড নাইট। আমি লাঠি নিয়ে রুমে এসে ডানে বামে আগে পিছে না তাকিয়ে লাইটটা ভেঙে ফেললাম। তারপর ঘুমাতে গেলাম। বাবু অন্ধকারে তাকিয়ে আছে কিনা বুঝতেই পারছি না। তাকিয়ে থাক বা ঘুমিয়ে থাক, আই ডোন্ট কেয়ার। লাইট ভেঙে শান্তি পাচ্ছে, এটাই বড় কথা।